হরে কৃষ্ণ ভক্তগণ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। কলিযুগের মানুষের এত কম আয়ু দেয়া হলো কেন, বা কলিযুগের মানুষের এত কম আয়ু কেন? কলির মানুষের হাজার হাজার বছর আয়ু হলে তো খুব ভালো হতো, কিন্তু এত কম আয়ু কেন? মাত্র 100 বছর। তাতেও মানুষ দেখা যাচ্ছে বর্তমানে 50, 60, 65, 70 মধ্যেই সবাই চলে যাচ্ছে। কিন্তু এত কম আয়ুর কারণ কি? বা আমাদের আয়ু বৃদ্ধি হবে, এই কলিযুগে আমাদের আয়ু বৃদ্ধি হবে, সেটাও কেমন করে হবে? একটু ভালো করে বুঝতে চেষ্টা করুন। আমরা দ্বিতীয় ভাগে সবাই পড়েছি, প্রথমে আমাদের 4টি আশ্রয়: ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গার্হস্থ্য, সন্ন্যাস। এই শিক্ষাগুলো আমাদের টোটালি উঠে গেছে, একদম এই শিক্ষাগুলো আমাদের নেই। তাহলে বলুন, ব্রহ্মচর্য শিক্ষা নেই, ব্রহ্মচর্য সত্যের শিক্ষা নেই, সংযম শিক্ষা নেই, ত্যাগের শিক্ষা নেই। মানুষ যতদিন বেশি কলিযুগে বাঁচবে, যত বেশি কলিযুগে বেঁচে থাকবে, ততই উৎপাত করবে, ততই বেশি পাপ করবে। তাই ভগবান চিন্তা করলেন কলিযুগের মানুষকে কম আয়ু দেওয়া হোক। কেন না, কম আয়ুতে যে পাপটা করবে কয়েক কোটি জন্মও সে পাপ স্খলন করতে পারবে না। কেন? মানুষ পাপের স্খলন হবে এ চিন্তা ভাবনা মানুষ করে না। মানুষ চিন্তা করে শুধু পুণ্যের কথা, যে কী করে পুণ্য হবে, পাপের স্খলন চিন্তা করে না। মানুষ দেখুন, মানুষ কেমন ব্যবহার করছে, রাক্ষসের পিশাচের মতো ব্যবহার করছে। দেখুন মানুষ কি না খাচ্ছে বলুন তো। মানুষ দেখুন, মানুষ মাছ খাচ্ছে, গরু খাচ্ছে, ছাগল খাচ্ছে, ভেড়া খাচ্ছে, মেড়া খাচ্ছে, কুকুরকেও খাচ্ছে। এখন মানুষ কুকুরও খাচ্ছে, ব্যাঙ খাচ্ছে, কেঁচো খাচ্ছে। মানুষ কি না খাচ্ছে, আবার মানুষ মানুষকেও খাচ্ছে। তার জায়গায় মানুষের আয়ু কি বৃদ্ধি হবে? তো মানুষ এগুলো যত খাচ্ছে, রাক্ষসের মতো ব্যবহার করছে। মানুষের এই চিন্তা করছে যে মানুষ তো শুধু জীবহিংসাই করবে, তার জন্য কলিযুগের মানুষকে অল্প আয়ু দেওয়া হয়েছে। কলিযুগের মানুষের প্রথম কথা হচ্ছে আমাদের শিক্ষাটা উঠে গেছে। আমরা শুধু কীর্তন করব, নামযজ্ঞ করব, পুণ্য করব, ঢাকঢোল বাজাবো, বাজি ফোড়াবো, এবারে বিচা কলার ভাজি খাবো, ঘ্যাঁট খাবো, কীর্তন করব। কিন্তু আয়ু যে আমাদের কমে যাচ্ছে, এর জন্য শিক্ষা আমাদের সমাজে নেই। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গার্হস্থ্য, সন্ন্যাস। আমরা গুরুগৃহে থেকে বা ব্রহ্মচর্য শিক্ষা করতে হয় 12 থেকে 22 বছরের মধ্যে। আর সেই শিক্ষা উঠে যাওয়ার জন্য আমাদের আয়ু কম। এবং খাদ্যকথার কলিযুগের মানুষের কোনো বিবেক বিবেচনা নেই যে আমরা কি খেয়ে আমরা মানুষ, শ্রেষ্ঠ জীব, আমরা কি খেয়ে আমাদের জীবন ধারণ করব। এটাও আমাদের মধ্যে ধারণা নেই। ব্রহ্মচর্য উঠে গেছে, বানপ্রস্থ উঠে গেছে, এবারে দুড়ুম করে আমরা এসে পৌঁছে গেলাম কোথায়? না, একবার গৃহস্থে এসে, সংসার জীবনে এসে গেলাম। তাহলে সংসার জীবনে এসে যাওয়াতে যদি একটা ছেলে একটা মেয়ে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, তারা সংসারে কি বুঝে, তারা ব্রহ্মচর্যের কি বুঝে, তারা শরীর সম্বন্ধে কি বুঝে, তারা ধর্মের সম্বন্ধে কি বুঝে? তার জন্য মানুষের অল্প প্রমায়ু। আর ব্রহ্মচর্য নিয়ে এমন কিছু কথা আছে, হয়তো আপনারা খারাপ ভাববে, বলছেন না, গৌতম ঋষি, আরও যারা ঋষিরা ছিলেন, ঋষিকুলে যারা পড়াশোনা করতেন, তাদের শিষ্যরা পড়াশোনা করতেন, সেখানে কোনো প্রকৃতির লেশ থাকতো না। তাদেরকে ছেলেদের ব্রহ্মচর্য শিক্ষানো হতো, যে 12 থেকে 22 বছরের মধ্যে ব্রহ্মচর্য শেখানো হতো। ব্রহ্মচর্য হচ্ছে শরীরের মূল একটা সাধনা, এবং গীতায়ও আছে, ভাগবতেও আছে, যে ব্রহ্মচর্য যদি না মানুষ শিখতে পারে, তাহলে কিন্তু মানুষের অল্প পরমায়ু হয়। আবার আয়ু কিসে হয়? আমাদের কীর্তনে আছে, আধো জনম হাম নিদে গোয়া অলু, জরা শিশু কতদিনে গেলা, নিধু বনে রমণী রঙ্গরসে মা তলু, তোহরে ভজব কত বেলা। আচ্ছা, আয়ু কম হবে না? আপনি 20টা বছর বালকের সঙ্গে খেলাধুলায় কাটিয়ে দিলেন 10 বছর, আবার 10 বছর আপনি পড়াশোনা 20 বছর কাটিয়ে দিলেন, আবার যৌবনে 10-20 বছর কাটিয়ে দিলেন, আবার সংসারে রোজগারের জন্য, সুখের জন্য আপনি কিছুদিন কাটিয়ে দিলেন পড়াশোনা ইত্যাদি করে, রোজগার করে। তারপরে আপনি কি করবেন? আপনি তো আস্তে আস্তে করে আর অর্ধেক জন্ম আপনি নিদ্রায় কাটিয়ে দিলেন। আধো জনম, বিদ্যাপতি ঠাকুরের পদাবলী, আধো জনম হাম নিদে গোয়া অলু, জরা শিশু কতদিনে গেলা, জরা শিশু কতদিনে গেলা, নিধুবনে রমণী রঙ্গরসে মা তলু, তোরে ভজব কত বেলা।
মাধব। তাহলে আমরা যদি এই করে জীবনটাকে কালাতিপাত করি, আমাদের আয়ু কম হবে নাকি? কলিযুগের মানুষের আয়ু কম আছে, অনেক ভালো আছে। আয়ু যদি আমাদের কলিযুগে বেশি হতো, তাহলে আমাদের আরও উৎপাদ বেশি হতো। যে উৎপাদ হচ্ছে, আরও উৎপাদ বেশি হতো। তাই কলিযুগের আয়ু যদি বাড়াতে চান আপনারা, বা আমরা যদি চাই, সেই শিক্ষা আমাদের দিয়েছেন, সেই শিক্ষা আমাদের গুরুবর্গীয়রা দিয়েছেন, গুরু পরম্পরায় ধারা আমাদের দিয়েছেন। প্রথমে আমাদের শিখতে হবে ত্যাগ, তারপরে শিক্ষা আমাদের করতে হবে সত্য, তারপরে শিক্ষা করতে হবে সংযম, তারপরে শিক্ষা হচ্ছে ব্রহ্মচর্য। এই করলেই আমাদের আয়ু বৃদ্ধি হবে। আমরা নিজের চোখে দেখে এসেছি উত্তর ভারতে এখনও পর্যন্ত কলিযুগের মানুষ 200-250 বছর বেঁচে আছে। এই যে আমাদের প্রয়াগে মেলা হলো, তাতে কত সন্ন্যাসী আছে যে বহু বহু বছর বেঁচে আছে, তাদের মৃত্যুই হয় না। তাহলে সেই জায়গাতে আমরা পিছিয়ে যাচ্ছি কেন? প্রথম কথা হচ্ছে আমাদের খাদ্যগতার জ্ঞান নেই। তার জন্য আমাদের অল্প বুদ্ধি, আমাদের বুদ্ধি সীমিত হয়ে যাচ্ছে, অল্প আয়ু হয়ে যাচ্ছে। পরপর আমাদের চোখের জ্যোতি কমে যাচ্ছে, আমাদের সব ইন্দ্রিয়গুলো মানে অকালে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের যে এই যে শরীরের অর্গ্যানগুলোকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। অর্গ্যানগুলো আমাদের মানে বসে যাচ্ছে। কেন না? শুধু খাদ্যগতার জ্ঞান নেই। এটি হচ্ছে আমাদেরই। তা আপনারা যদি কোনো দিন গুরুগৃহে থেকে এখনও পর্যন্ত আপনাদের সন্তানকে, আমাদের ছেলেপুলেকে কোথায় আমরা লেখাপড়া শেখানো হয় এখন? না, আমাদের এখন ICDS-এ শেখানো হয়, খিচুড়ি স্কুলে। এইখানে যদি ছেলেকে পাঠানো হয়, শেখানো হয়, ছেলে কোনো দিন দীর্ঘায়ু তো দূরের কথা, মানুষ মহামানব হবে না, মানুষ অমানুষ হবে, কোনো দিন মানুষ হবে না। যদি আপনার সন্তানকে ভালো করতে চান, ভালো জায়গায় সদ্গুরুর তত্ত্বাবধানে পৌঁছে দেন। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্ম ন ভগবত্তনিহ দুর্লভ মনুষ্য জন্ম তদপদ্যুব মর্তদরম। এই দুর্লভ মনুষ্য জন্মটা যে কত দুর্লভ এখন মানুষ বুঝতে পারে না। তারা ভাবছে কি জানেন? আহার নিদ্রা ভয় মৈথুন, এটাই ভাবছে। আহার নিদ্রা ভয় আর মৈথুন সামান্য মেতৎ পশুভি নরানাম ধর্মহিধিকা মধিক বিশেষ ধর্মহীনা পশুভি সমানা। মানুষ শুধু এইটাই জানে, এই যে কাজগুলো সেটা কি না, সেটা পশুরই কাজ। আহার পশুরা করে, আমরা করি। আহার নিদ্রা পশুরা করে, আমরা করি। আহার নিদ্রা ভয়, পশুর ভয় আছে, আমাদেরও ভয় আছে। মৈথুন ক্রিয়া পশুর আছে, আমাদের আছে। তা ধর্মহিধিকা মধিক বিশেষ। মোবাইলে মানুষ এত আউ ইত্যাদি ভিডিও দেখছে, কিন্তু কত সন্ন্যাসীগণ, কত মহারাজগণ, কত মানুষ এখন হরি কথা বলছে, সেগুলো আর মানুষ দেখছে না। বর্তমানের যে জেনারেশনগুলো আর দেখছে না। কেন? তারা মানুষ হবে কি করে? তাদের আয়ু কম হবেই তো। কেন? একটা ছেলে 15-16 বছর 12 বছর থেকে তার হাতে যদি মাস্ট মোবাইল তুলে দেওয়া হয়, সে তো খারাপ ছবি দেখবেই, খারাপ মনোভাব হবেই। সে কি ভালো এই সাধুসঙ্গ করতে পারবে? মোবাইলেও সাধুসঙ্গ করা যায়, হরিকথা শোনা যায়, হাজার হাজার হরিকথা আছে, কিন্তু শোনে না। তার জন্য তাদের অল্প পরমায়ুকে যদি বৃদ্ধি করতে হয়, যেমন প্রাণায়াম করতে হবে, আর তেমনি সত্য কথা বলতে হবে, সংযম শিখতে হবে, আহার আমাদের শুদ্ধি করতে হবে, আহারের খাদ্য কথা জানতে হবে। কি করে হবে? দিন রাত যদি মানুষ জীবের হিংসা করে, তা কেন পরমায়ু কমে যাবে না? জীবের হিংসা, মানুষের হিংসা, দিন রাত্রি যদি জুয়া পাশা মদ ইত্যাদি করে, মানুষের আয়ু তো এমনিতে কমে যাবে। তাই যদি আয়ুকে বৃদ্ধি করতে চান, এখনও আপনাদের জেনারেশন যারা আসছে আমাদের বর্তমানে, তাদেরকে ভালো শিক্ষা দেন। মোবাইল হাতে তুলে না দিয়ে ভালো শিক্ষা দেন, এমন কিছু শিক্ষা দেন যে শিক্ষায় তারা মানুষ থেকে দেবতায় পরিণত হতে পারে, তারা মানব থেকে মহামানব হতে পারে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়।